বন্ধুরা, তোমরা দেখে বলো তো যে এই জায়গাটা কোথায়? কেউ গেস করতে পারছো? অনেকে হয়তো পারছো, অনেকে পারছো না। ভালো করে দেখো, তারপরে আমি তো বলছি যে আমরা আজকে কোথায়। দেখো আমরা চার্চের সামনে, দেখতে পাচ্ছ? কল্যাণী থেকে চার্চ দেখতে আমরা শ্রীরামপুর চলে আসলাম। শুনতেই পেলে আমরা কোথায় এসে গেছি। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম কল্যাণী হাইওয়েতে, ঠিক আছে। সোনাইয়ের বায়না ছিল যে আজকে একটু বাইরে খাবে, তো আমরা সেটা করার জন্য বেরিয়েছিলাম। তো সেই করতে গিয়ে চলে এসেছি শ্রীরামপুর চার্চে, কিন্তু চার্চে আসার পরে যেটা ঘটলো সেটা তোমরা শুনলে হয়তো রেগেই যাবে আমাদের ওপরে, আর না হলে হাসতেও পারো। ঘড়িতে দেখো এখন কটা বাজে, ঠিক আছে। তারপরে বলছি বাকি ঘটনাটা, ভিডিওটা দেখতে থাকো। দেখো চারিদিকে এত সুন্দর লাইটিং ছিল, তো লাইটিংটা দেখে মন ভরে গেছে। কিন্তু আমরা সামনে এগোচ্ছি চার্চের দিকে। তো এই যে আস্তে 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 একদম চার্চের সামনে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে চার্চটা, এই চার্চটা তোমার 72 সালের, ঠিক আছে। তো বুঝতেই পারছো কতটা পুরনো, এবং স্ট্রাকচার ডিজাইন সবটাই দেখতে পাচ্ছ পুরো সেই পুরনো যুগের। তো অনেকটাই বয়স চার্চের। চার্চের আশেপাশে যে পরিবেশটা দেখছো অসাধারণ সুন্দর, এবং লাইটিংগুলো এত ভালো লাগছিল যে কি বলবো। এবার আসি সেই আসল কথায়। দেখতে পাচ্ছ গেটে তালা দেওয়া, আর ভেতরে পুলিশ বসে আছে। তার মানে কি বুঝলে বলো? আমরা যে সময় এসে পৌঁছালাম চার্চের ভেতরটা কিন্তু আর দেখতে পেলাম না, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। বাড়িটায় দেখো, এবার তোমরা বলো যে এটা শুনে তোমাদের রাগ হচ্ছে কি না, যে এমন টাইমেই আমরা এলাম যে ভেতরটা দেখতে পেলাম না। আসলে কিন্তু সেটা নয়। এই যে বাইরেটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি আর করব বলো, ভেতরটা তো তোমাদের দেখাতে পারলাম না। এই যে সুন্দর লাইটিংটা সেটাও দেখো, আর দেখে তোমরা বলো যে এইগুলো তোমাদের কেমন লাগলো। আসলে আমাদের তো কোনো প্ল্যানিং ছিল না, আমরা জাস্ট এসেছিলাম একটু ডিনার করতে, ঠিক আছে, সবাই মিলে। হঠাৎ করেই ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করতে এত দেরি হয়ে গেল, কারণ কি ওখানে প্রচুর ভিড় ছিল। তো সেখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে গেল। হওয়ার পরে হঠাৎ করে রাস্তায় ওই লেখা থাকে না হাই রোডের ওপরে শ্রীরামপুর, ডানলপ, কলকাতা, এবার শ্রীরামপুরটা দেখা যাচ্ছিল। তখন জাস্ট সোনাইকে ইয়ার্কি করেই ওর বাবা বলছে, বল এখনও যাবি শ্রীরামপুরে তাহলে? এবার বলল হ্যাঁ যাবো। সবাই মিলে তখন ওই বেরিয়ে পড়লাম শ্রীরামপুর চার্চ দেখতে। তো আমরা যখন এসে পৌঁছালাম, তোমাদের তো ঘড়ির টাইমটা দেখালামই, দেখতেই পেলে। তখন নিশ্চয়ই ভেতরটা দেখা যায় না, কিন্তু বাইরেটা যা দেখলাম তাতেই মন ভরে গেছে। আর আরেকটা জিনিস যেটা বুঝলাম সেটা যে আমরা ঠিক টাইমে যদি আসতাম তাহলে ভেতরে আর ঢুকতে পারতাম না, কারণ কি এত ওখানে রেস্ট্রিকশন করা হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে কী পরিমাণে ভিড় হয়েছিল, ঠিক আছে। আর গাড়ি রাখতে হতো অনেকটা দূরে, তো হেঁটে হেঁটে আসতে হতো। একটা যেটা মজা হয়েছে, গাড়িটা আমরা ওই যে দেখতে পাচ্ছ ওই যে গাড়িটা ওখানটাতে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে দেখতে পেরেছি, একদম ফাঁকা। এটা একটা মজার ব্যাপার ছিল। তারপরে আমরা সবটা দেখে টেখে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই যে লাইটিংগুলো দেখছো না, এটা পুরো সারা রাস্তা জুড়ে লাইটিংটা ছিল। আর আমরা কেন এখানে আসতে দেরি করলাম সেটা চলো দেখে নাও। 25 ডিসেম্বর চলে এসেছি দিল্লি হাই রোডে, একদম চৌধুরী খাজানাতে একটু খাওয়া দাওয়া করতে। এই যে চৌধুরী খাজানা, সোনাই সামনে আয়, সোনাই যাবে আর আমরা পিছন পিছন যাব। এই যে আমার রাজকুমারী, আমরা ফ্যামিলি চলে এসছি আজকে এখানে। আবার ঘুরে গেলি বলো তো কোথায় এসেছি? দেখো কি সুন্দর সাজিয়েছে, এই যে চৌধুরী হোটেল দিল্লি রোডে। এই যে আমার রাজকুমারী দাঁড়িয়ে আছে। চলো এবার আমরা ভেতরে ঢুকে যাই।